আছে আমাদের। তো আমাদের কাজগুলো করতে হবে। আমাদের প্রথমে তো ওই যে সার্ভার রান করে নেবেন আপনি লোকাল হোস্টের, যে এই যে সেটআপ দিয়েছেন সেই সার্ভারটা রান হয়ে গেলে এখানে উইন্ডোতে গেলে আপনি লোকাল হোস্ট /php my admin এটা লিখলেও আসবে এখানে। আবার আপনি কমান্ড মোডে কাজ করতে সিএমডিতে কাজ করলে সেখানেও কাজ করতে পারবেন। তা আমরা ওখানে যাব না, ওই জায়গায় কাজ করতে গেলে আপনার ওগুলা বুঝতে আবার সময় লাগবে। তো এখানে আমরা করব, এখানে যেহেতু উইন্ডো ভিজুয়ালাইজ করে দিলে কাজগুলো অনেক সুন্দর বোঝা যায়। তো এই কাজগুলো হলো যে আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যে বইটা ছিল ওই বইয়ের সাথেই হলো যে অনেকটা মিল আছে, মানে সব মিল আছে সবগুলোই। যেমন আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে ডাটাবেস তৈরি করার জন্য এরকম একটা কমান্ড দেখছিলাম যে ক্রিয়েট ডাটাবেস, তারপর ডাটাবেসের একটা নাম দিতে হয়, এই যে এরকম একটা নাম দিতে হয়। যেহেতু এসকিউএল এর কাজ, মাই এসকিউএল এর কাজই হলো যে আমরা এইখানে বিভিন্ন ইনফরমেশনগুলো স্টোর করে রাখবো, যেগুলো আমরা ইনসার্ট আপডেট ডিলিট যেই কাজগুলো করব পিএসপির মাধ্যমে, এইচটিএমএল এর মাধ্যমে, এইচটিএমএল এর ফর্মগুলো আমরা পূরণ করব পিএসপির মাধ্যমে, আবার এগুলা মাই এসকিউএল এ ইনসার্ট করে রাখবো। হ্যাঁ, তো এরকম আমাদের একটা ডাটাবেস থাকতে হবে। সেই ডাটাবেসের আন্ডারে আবার টেবিল থাকবে, সেই টেবিলে আবার অনেকগুলো কলাম থাকবে, সেই কলামে আমরা এরকম স্টোর করে রাখবো। যেমন আমরা একটা ডাটাবেস তৈরি করব, বিভিন্নভাবে আপনি ডাটাবেস তৈরি করতে পারবেন। যেমন এখানে এসকিউএল কমান্ড দেওয়া যায়, এই যে এসকিউএল কমান্ড হলে যে এইটাকে এসকিউএল কমান্ড বলা হয়, এই যে স্ট্যান্ডার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এটা ক্রিয়েট ডাটাবেস, তারপরে ডাটাবেসের নাম, এখানে যে কোনো নাম দিতে পারেন। যেমন আমি দিছি অনলাইন ট্রেনিং, তারপরে এখানে যদি গো দেই, এই যে গো, তাহলে এই ডাটাবেসটা তৈরি হয়ে গেল। কোথায় সেটা? অনলাইন ট্রেনিং, এই যে এটা, এই ডাটাবেসটা এখানে চলে আসবে। এখন আপনি যদি এই ডাটাবেসের আন্ডারে টেবিল তৈরি করতে চান তাহলে এখানে আগে ক্লিক দিতে হবে, যে এখানে ক্লিক দিয়ে আবার যদি আপনি এই যে এটাতে ক্লিক দিতে হবে, এই যে ভাই না আর কি ডাটাবেসের নামটাতে। ও আচ্ছা, দাঁড়ান আমি আবারও তাহলে ডাটাবেসটা তৈরি করে দিই, সমস্যা নেই। এখান থেকে প্রিভিলে এখানে, আচ্ছা আমরা আর একটা ডাটাবেস তৈরি করি। এই যে এখানে প্রথমে গেলাম, এই যে এসকিউএল ক্রিয়েট ডাটাবেস, তারপরে ডাটাবেসের নাম দেব, যে কোনো একটা নাম দেব। যেমন ইনস্টিটিউট টিইউটি, এই যে ডাটাবেসের নাম হলো ইনস্টিটিউট, এই যে এটা। এখন গো, একটা ডাটাবেস তৈরি হয়ে গেছে, সেই ডাটাবেসের নাম হলো ইনস্টিটিউট, এই যে এখানে এইটা। এখন এই ডাটাবেসের ইনস্টিটিউট ডাটাবেসের আন্ডারেই আমরা টেবিল তৈরি করব। টেবিলে হলো যেমন একটা ইনস্টিটিউটে বিভিন্ন বিভাগ থাকে না, যেমন স্টুডেন্ট থাকে, টিচার থাকে, তারপরে সাবজেক্ট থাকে, মার্ক থাকে, বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, এরকম অনেকগুলো জিনিস থাকে, প্রত্যেকটা আলাদা আলাদা একটা করে টেবিল। তো আমরা যদি একটা এই ইনস্টিটিউট যে ডাটাবেসটা আছে এখানে ক্লিক দিতে হবে, দিয়ে যদি এর আন্ডারে আপনি এখন টেবিল তৈরি করতে চান, যেমন একটা টেবিলের নাম হলো যে স্টুডেন্ট, টেবিলের নাম হলো যে স্টুডেন্টস, সেই নামে যদি এখন এসকিউএল এর মাধ্যমে যদি আপনি টেবিল তৈরি করতে চান তাহলে এরকম করে লিখতে হবে যে ক্রিয়েট, মানে ক্রিয়েট করার সময় সবসময় ক্রিয়েট লাগবে, ক্রিয়েট টেবিল নেম, তারপর টেবিলের নাম দিতে পারেন আপনি স্টুডেন্টস। তারপরে এই জায়গায় আপনাকে টেবিলের কলাম নেমগুলো দিতে হবে, এই যে ব্র্যাকেটের ভিতরে এইখানে কলাম নেমগুলো দিতে হবে। যেমন আপনি দিতে পারেন আইডি, একটা স্টুডেন্টের আইডি থাকে, এটার আবার টাইপ বলে দিতে হয়, এরকম করে টাইপ ইন্টিজার INT। তারপর এর ভিতরে আপনি বলে দিতে পারেন এটা কত নাম্বারের হইতে পারে, সর্বোচ্চ 11টা ডিজিট হইতে পারে। তারপরে নেম হয় এরকম নেম, এগুলো আবার এরকম করে আপনি দিতে পারেন। এখানে একটা ইনভার্টেড কমার মতো যেটাকে বলি আমরা, এটার নাম কি সেটা জানি না, ইনভার্ট কমার মতোই নেম। এই নেমের আবার এখানে টাইপ বলে দেওয়া যায়, এগুলাকে বলা হয় ক্যারেক্ট। যেমন আইডি নাম্বারটা শুধুমাত্র নাম্বারগুলো নেবে, 1 2 3 4 এরকম নেবে, 1 2 3 4। আর নেম এগুলাকে বলা হয় ক্যারেক্টার অথবা ভার ক্যারেক্টার, ভার্সা। এইটা আবার কতটা লেটারের মধ্যে নেবে? 30টা।
তারপরে অ্যাড্রেস, এরকম করে অ্যাড্রেস দিতে পারেন। প্রত্যেকটাতে এরকম অ্যাড্রেস থাকবে, অ্যাড্রেসটা আবার ভার ক্যারেক্টার হয়। এটা 30, এটা হলো যে লেন্থ বলা হয়। তারপরে আপনি দিতে পারেন ফোন নাম্বার, ফোন CHAR, এটা দিতে পারেন 11। হ্যাঁ, দেওয়ার পর আপনি যদি এখন এখানে আরো অনেকগুলা জিনিস আছে, যেমন এটা ইন্টিজার দিছি আমি, বাট অটো ইনক্রিমেন্ট একটা বিষয় আছে, প্রাইমারি কি আছে, প্রাইমারি কি, অটো ইনক্রিমেন্ট, এই জিনিসগুলো বোঝেন। এই যে গো দিলাম, একটা টেবিল তৈরি হয়ে গেল। এই দেখেন ক্রিয়েট টেবিল, এই কমান্ডটা আমরা লিখছিলাম যে স্টুডেন্ট, তারপরে ব্র্যাকেটের ভিতরে আইডি, ইন্টিজার, কমা, নেম, ভার ক্যারেক্টার, অ্যাড্রেস, ভার ক্যারেক্টার, ফোন নাম্বার, এটা হলো যে ক্যারেক্টার। একটা টেবিল তৈরি হয়ে গেছে। এই যে এখানে টেবিলটা দেখতে পাবেন, এই যে এখানে টেবিল, এই যে স্টুডেন্ট, এই যে ইনস্টিটিউটের আন্ডারে স্টুডেন্ট। এখন আপনি যদি আবার এই যে ইনস্টিটিউটকেই ক্লিক দেন, এখানেও টেবিলটা দেখতে পাবেন, এই যে এখানে টেবিল আছে। আবার এখানে যদি আপনি ক্লিক দেন, তাহলে টেবিলের যে কলামগুলো আমরা বানাইছি সেই কলামগুলো আপনি এখানে দেখতে পাবেন। এই যে এগুলো হলো যে টেবিলের কলাম, এখানে আইডি, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলা কলামগুলো আসবে। এটা হলো যে টেবিল তৈরি করার নিয়ম। তা আমি এখানে সরাসরি ক্লিক দিয়েও সিলেক্ট করে ফেললাম। এই যে এখানে ক্লিক দিলাম, টেবিল, এখানে ডাটাগুলো দেখাচ্ছে যে টেবিলটা ফাঁকা আছে। তো এই টেবিল দেখার যে নিয়ম, যে টেবিলে কোনো ডাটা আছে কিনা সেটা দেখার জন্য সিলেক্ট অপারেটর ব্যবহার করতে হয়। যেমন SQL এ আমি গেলাম, এই যে এখান থেকে ইনস্টিটিউট SQL, এখানে গেলে আপনি সরাসরি ব্ল্যাঙ্ক যে টেক্সট বক্সটা পাবেন এখানে লিখতে হবে। যেমন যে আমি যদি টেবিল সিলেক্ট করি, সিলেক্ট স্টার, লেখাগুলো একটু জুম করা যায় না? ও আচ্ছা, হ্যাঁ যাচ্ছে মনে হয় এখন। যেমন সিলেক্ট স্টার ফ্রম, তারপর টেবিলের নাম, এই যে টেবিলের নাম সিলেক্ট স্টার ফ্রম টেবিল, এখান থেকে আমরা টেবিলটাকে দেখবো এই ডাটা আছে কিনা। তারপরে গো, এই যে এখানে দেখাচ্ছে ইমটি, এটাতে কোনো ডাটা নাই। হ্যাঁ, আবার আপনি সরাসরি এখান থেকেও দেখতে পারেন, এই যে ইনস্টিটিউট, এখানে টেবিলে ক্লিক দিলেই এই সেম কুইরিটাই রান হচ্ছে, এই যে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট। আবার এই ডাটাতে এখানে কোনো ডাটা নাই, এখানে আমরা এখন ডাটা পুশ করব, ডাটা ইনসার্ট করব। এই ডাটা ইনসার্ট করার জন্য আপনি এরকম SQL কমান্ড ব্যবহার করতে পারেন। এই যে SQL, হ্যাঁ SQL এ গেলেন, এইটা যদি লাগে এটাতেই আপনি করতে পারেন। এখানে আপনাকে সাজেশন দিবে, যদি আপনার টেবিল সিলেক্ট করা থাকে তাহলে এখানে সাজেশন দিবে। এই যে নিচের দিকে দেখেন সাজেশন দেওয়া আছে, সিলেক্টের জন্য এটা, তারপরে ইনসার্টের জন্য এটা, তারপর আপডেটের জন্য এটা, ডিলিটের জন্য এটা, এইগুলো অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে। তা আমরা যেমন ইনসার্ট করবো, ডাটা ইনসার্ট করবো, তাহলে এইটা দিতে হবে যে ইনসার্ট। হ্যাঁ, ইনসার্ট। তো ইনসার্টের মধ্যে না, ইনসার্টের মধ্যে যেমন এখানে লেখা আছে যে ইনসার্ট ইনটু, এগুলো আমি আগে লিখছিলাম আর এখানে জাস্ট আপনাকে দেখাই দিচ্ছি যে ইনসার্ট ইনটু, তারপরে এখানে লেখা আছে স্টুডেন্ট, এটা টেবিলের নাম লিখতে হবে। তারপর এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কলামগুলো লিখতে হবে, আপনাকে কলামগুলো লিখবেন। তারপর একটা স্পেস দিয়ে এখানে ভ্যালুস, এখানে ভ্যালু 1, এখানে ইন্টিজার যাবে INT, এটা মনে রাখতে হবে ইন্টিজার, তাহলে 1 হতে পারে। তারপর একটা নেম যাবে এরকম সানি। তো এই যেগুলো নেম হবে সেগুলো স্ট্রিং টাইপের, স্ট্রিংগুলো কোটেশনে লিখতে হবে, ঠিক আছে। অ্যাড্রেস, এগুলো কোটেশনে লিখতে হবে, সেটা ডাবল কোটেশন হইতে পারে, সিঙ্গেল কোটেশন হইতে পারে। তারপর এখানে ফোন নাম্বার, এরকম একটা ফোন নাম্বার যাবে। জাস্ট এটা লেখার পর আপনি এখানে গো, তাহলে ইনসার্ট হয়ে গেছে, ইনসার্ট হয়ে গেছে। আপনি যদি আরো ইনসার্ট করতে চান, এইখান থেকে এইটাকেই কপি করতে পারেন, এই যে এখান থেকে কপি করা যায়, এটাকে কপি করে আপনি আবার SQL এ বসাই দিলেই হবে, জাস্ট নামটা করে চেঞ্জ করে দেব। অথবা এই যে এখান থেকে অনলাইন এডিট করা যায়, এই যে এখানে অনলাইন এডিট, একটা যদি আপনার একবার ইনসার্ট করেন এই কমান্ডটা কপি করলেই হয়ে যায়। এই অনলাইন এডিটও করতে পারবেন। এই জায়গায় এইটাকে এখন সোলাইমানের জায়গায় সোলাইমান দেন, সোলাইমান, এইটাকে আপনি আবার কপি করতে পারেন। এই একই সাথে অনেকগুলো ডাটা দিতে পারেন আপনি, এই যে এরকম করে অনেকগুলো ডাটা দিতে পারেন।
যেমন একটা হলো যে সুলাইমান দিলাম, এই হ্যাঁ একটা দিলাম মাহফুজ, আর একটা দিলাম রহমান, তারপর গো। একবারে 3টা ডাটা ইনসার্ট নিয়ে নিছে। এই জায়গা থেকে আপনি একই সাথে অনেকগুলো ডাটা এন্ট্রি দিতে পারবেন। মানে যেটা বললাম যে এইরকম জিনিসটা আপনার যদি এরকম নাও থাকে, যে এরকম ইনস্টিটিউট এসকিউএল, এই জায়গায় কোনো ব্ল্যাঙ্ক ডাটা, বাট আপনি এরকম করে লিখলেন, এটা এই যে একটা লিখছেন, এটা একজনের ডাটা, পরে আর একজনের ডাটা, পরে আর একজনের ডাটা, পরে আর একজনের ডাটা, একই সাথে অনেকগুলো ডাটা আপনি দিতে পারবেন। প্রত্যেক জনেরটাই সেমিকোলন দ্বারা সেপারেট থাকবে, অনেকগুলো ডাটা আপনি একবারেই ইনসার্ট করতে পারবেন। এখন যদি আমরা যাই গো, তাহলে সবগুলো ডাটাই ইনসার্ট হয়ে গেছে, একই সাথে একের অধিক রো। এখন যদি আমরা টেবিলটাকে সিলেক্ট করতে চাই, তাহলে এখানে এসকিউএল এ যেতে হবে, এখানে লিখতে হবে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট। জাস্ট এটা লিখলেই এই যে টেবিলের যে ডাটাগুলো ছিল আমাদের, যেগুলো আমরা ইনসার্ট করাইছি, সেই ডাটাগুলো আমাদেরকে দেখাই দিচ্ছে এইগুলা। ঠিক আছে, আবার এইটা আপনি এগুলা এই যে টেবিল তৈরি করার যে নিয়ম, ডাটাবেস তৈরি করার যে নিয়ম, এগুলা হলো এসকিউএল এর মধ্যেও করতে পারেন, প্লাস সরাসরি এখানে এই উইন্ডো মোডের মাধ্যমেও করতে পারেন, ক্লিক করে করে। তো আমাদের কিন্তু এই এসকিউএল গুলোই শিখতে হবে। যখন আমরা পিএসপি তে কাজ করব, তখন আমাদের এগুলা লাগবে, এই যে এই এসকিউএল গুলো লাগবে পিএসপির সাথে যখন আমরা কাজ করব, এগুলা মনে রাখতে হবে। তা যেমন আমি এখন আর এক পদ্ধতিতে হলো যে টেবিল তৈরি করব এবং ডাটাবেজও তৈরি করি আর একটা পদ্ধতিতে। যেমন ডাটাবেস তৈরি করার জন্য শুরুতে এখানে ক্লিক দিতে হবে আইপি অ্যাড্রেসটাতে, তারপর আগে ডাটাবেস তৈরি করছি হলো এসকিউএল থেকে, এখন ডাটাবেস তৈরি করব আমি ডাটাবেস থেকে, এই যে এখানে ক্লিক দেব, এই জায়গায় একটা অপশন দিবে ক্রিয়েট ডাটাবেস। এখানে আপনি ডাটাবেসের নাম দিতে পারেন, যেমন হ্যালো আইটি একটা নাম দিলাম, এর একটা ডাটাবেসের নাম হলো হ্যালো আইটি, ক্রিয়েট। দেখবেন যে আমরা যেটা এসকিউএল এ লিখছিলাম ওই রকমই আমাদের কোডটাও তৈরি হয়ে যায়, যে ক্রিয়েট ডাটাবেসের নাম অটোমেটিক এই যে এখানে চলে আসছে হ্যালো আইটি। এখানে বলতেছে নো টেবিল ফাউন্ড, কোনো টেবিল নেই। এখন আমাদেরকে টেবিল তৈরি করতে হবে, এই যে এখানে যায় টেবিল তৈরি করতে হবে, নো টেবিল এখানে আছে, টেবিল তৈরি করবো। আগের বার টেবিল তৈরি করছিলাম আমরা এসকিউএল এ গিয়ে, এখন আর এসকিউএল এ গিয়ে আমি টেবিল তৈরি করব না। যেমন নিচে বলতেছে এখানে দেখেন ক্রিয়েট টেবিল, এই যে এখানে একটা অপশন দিছে নেম, এই জায়গায় আপনি টেবিলের নাম দিবেন। কি নাম হবে? যেমন আমার টেবিলের নাম হলো ইউজার্স, এখানে ইউজারের নাম থাকবে, যারা আমরা ইউজার্স আছি তাদের নাম থাকবে ইউজার্স। এই টেবিলে কতটা কলাম থাকবে, এর আগে যেমন দিছিলাম আইডি, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলাকে বলা হয় কলাম। কতটা কলাম থাকবে, এখানে বলছে নাম্বার অফ কলাম 4টা, আপনি এটা আরো বাড়ায় নিতে পারেন আপনার ইচ্ছা মতো। হ্যাঁ, বাড়ায় নিয়ে এই যে গো, এখানে এসকিউএল কমান্ড গুলো আপনাকে লিখতে হবে না, এই যে গো দিলাম, এইখানে একটা ফরম্যাট আসবে, এই যে এখানে একটা ফরম্যাট দিছে, 10টা কলামের তৈরি করা একটা ফরম্যাট দিছে। এইটা কিভাবে আমরা করব, এই যে এখানে হলো যে কলামের নাম আইডি, একটা আইডি হবে, একটা কলাম হবে নেম, একটা কলাম হবে রোল ইউজারের, একটা কলাম হবে ফোন নাম্বার, একটা কলাম হবে অ্যাড্রেস, একটা কলাম হবে ফাদার নেম এরকম, একটা কলাম হবে ডিওবি, ডেট অফ বার্থ, এরকম অনেকগুলো থাকতে পারে। এখন 10টা দিছিলাম, আবার 10টা দরকার নেই, এগুলো মনে করেন লাগবে না, জাস্ট আমার এই কয়েকটাই লাগবে, 7টা লাগবে। এই জায়গায় বলা আছে টাইপ, যেমন এর আগে এসকিউএল এ যখন আমরা টেবিল তৈরি করছিলাম, ওই জায়গায় লিখছিলাম যে ক্রিয়েট টেবিল স্টুডেন্টস, তারপর আইডি আইএনটি 11, তারপরে লিখছিলাম নেম ভার ক্যারেক্টার 30, এরকম দিছিলাম, আপনাদের মনে আছে। এই জায়গায় ওই জিনিসটাই এখানে সিলেক্ট করে দিতে হয়। যেমন আইডি হয় ইন্টিজার আইএনটি, এই যে আইএনটি, এর লেন্থ কত হবে, ওখানে লিখছিলাম 11, তাহলে এখানেও 11 দেই, সমস্যা নেই। এই জায়গায় আরো একটা অপশন আছে, এখানে নিচে আরো অনেকগুলো ডিফল্ট অপশন আছে, ডিফল্ট কালেকশন
ডিফল্ট ভাবে আপনি এটাকে নালেবল করতে চান কিনা, অ্যাজ ডিফাইন কোনো ভ্যালু রাখতে চান কিনা, এগুলো অনেক বিষয় আছে। এই জায়গায় একটা অপশন আছে হলো যে ইন্ডেক্স। এই আইডি নাম্বারগুলো সব সময় হলো যে প্রাইমারি কি হয়, মানে একটা টেবিলে ডাটা কখনো ডুপ্লিকেট হবে না। যেমন আমার এই জায়গায় আইডিটা প্রাইমারি কি নাই, এই দেখেন আইডি গুলো সবার এক নাম্বার আইডি। এই যে সানি, মাহফুজ, সুলাইমান, রহমান সবারই হলো 1 নাম্বার আইডি। এই আইডি কখনো ডুপ্লিকেট হয় না, মানে আপনার আইডির সাথে আমার আইডি মিলবে না। হ্যাঁ, সবসময় একজনের ইউনিক আইডি থাকে। যেমন আমাদের যাদের ভোটার আইডি কার্ড আছে সবার আলাদা আলাদা আইডি নাম্বার। আমাদের রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে কলেজের, এটাও সবার আলাদা আলাদা। এগুলাকে ইউনিক আইডি বলা হয়, প্রাইমারি কি। তো এই হ্যাঁ, প্রাইমারি কিটা তৈরি করার জন্য এখানে ইন্ডেক্স আছে, এই যে ইন্ডেক্স, এই ইন্ডেক্স থেকে এই জায়গায় প্রাইমারি কি দিতে হয়। এখানে প্রাইমারি কি, ইউনিক কি, ইন্ডেক্স, ফুল টেক্সট, এখানে অনেকগুলো আছে। এগুলা কাজ করতে করতেই আমাদের জানা হবে। এই যেমন প্রাইমারি কি দেব, তো প্রাইমারি কি দিলে এটা কখনোই ডুপ্লিকেট হবে না। আর যদি চাই যে না, যখন আমরা ডাটা ইনসার্ট করব তখন আমরা প্রাইমারি কি এর ডাটাগুলো এন্ট্রি দেব না, অটোমেটিক জন্য ওই 1 2 3 4 5 6 এরকম করে ইনক্রিমেন্ট হয় অটোমেটিক, ওইটাকে বলা হয় অটো ইনক্রিমেন্ট। যদি আপনি অটো ইনক্রিমেন্ট চান তাহলে এই যে এআই লেখা আছে এখানে, এইটার মানে হলো অটো ইনক্রিমেন্ট। এ ফর অটো, আই ফর ইনক্রিমেন্ট, অটো ইনক্রিমেন্ট, এই চেক বক্সটা দিয়ে দিতে হবে। তাহলে এই আইডি নাম্বারটা আমাদের অটো ইনক্রিমেন্ট হবে। ঠিক আছে। তারপরে নেমে যেমন ইন্টিজার নাম কি কারো 1 2 3 4 দিয়ে হয়, নাম হয় ভার ক্যারেক্টার। এখানে হলো যে স্ট্রিং হবে, তাই না, ওইটা ভার ক্যারেক্টার হবে। আবার ক্যারেক্টারও হয়, এখানে অনেকগুলো আছে, ভার ক্যারেক্টার আছে, ক্যারেক্টার আছে, টাইম আছে, টেক্সট আছে, ডেট আছে, ডেট টাইম আছে, টাইম স্ট্যাম্প আছে, অনেকগুলো বিষয় আছে। এই জিনিসগুলো কিন্তু আপনাদের জানতে হবে, এইগুলা কোনটা কোন কাজে দরকার হয়। কাজের পাশাপাশি গুগল করবেন যে আমি তো ক্যারেক্টার শিখছি অথবা ইন্টিজার শিখছি, আসলে এই টেক্সট টাইপটা কি কাজে লাগে, এরকম মনের মধ্যে মানে একটা জানার আগ্রহ থাকতে হবে যে এইটা কি কাজে লাগে। একটু নেট ঘাটলেন যে দেখি তো মাইএসকিউএল এর এইটা টেক্সটটা কি কাজে লাগে। টেক্সটটা লাগে হলো যেখানে আমাদের ডিসক্রিপশন টাইপের কোনো কিছু দরকার হয়, শর্ট ডিসক্রিপশন, যেটা মনে করেন যে একটা অ্যাড্রেস, সেটাও ডিসক্রিপশন হইতে পারে। তারপরে আপনার কোয়ালিফিকেশন একটা ডিসক্রিপশন হইতে পারে। সেগুলোর ক্ষেত্রে ভার ক্যারেক্টার আর হবে না। মানে ভার ক্যারেক্টারটা হলো যে 255টা লেটার নিবে, তার বেশি নিবে না। কিন্তু এই যে টেক্সটটা আপনার বেশি নিবে, এটা অনেক বড় নিবে। আবার আরো একটা আছে এখানে লং টেক্সট নামে একটা অপশন আছে, যে লং টেক্সট, এইটা আবার অনেক বড় ডিসক্রিপশন নেবে। এখানে এইটা টেক্সট এবং লং টেক্সট, এই যে এটা টেক্সট, এটা অনেক বড় স্ট্রিং গুলোর জন্য এটা ব্যবহার করা হয়, লং টেক্সট। তা আমাদের নেম অনেক বড় হবে না, এটা জোর হলে 50টা লেটারের মতো লাগবে, তার বেশি নয়। আর এগুলার ক্ষেত্রে নামের ক্ষেত্রে কখনো প্রাইমারি কিও হয় না, ইনক্রিমেন্টও হয় না। যেমন আপনার নামও সুলাইমান, আমার নামও সুলাইমান হইতে পারে, বাট আপনার আইডি নাম্বার এবং আমার আইডি নাম্বার এক নয়, অতএব এগুলা আর প্রাইমারি কি অথবা অটো ইনক্রিমেন্ট এগুলা হবে না। তারপরে রোল নাম্বারটা কি টাইপের হতে পারে, রোল নাম্বারটা ভার ক্যারেক্টার না, রোল নাম্বারটাও ভার ক্যারেক্টারই হইতে পারে। যেমন অনেকের রোল নাম্বার থাকে কি A-110, B-110, বিভিন্ন ভাবে দিতে পারে। আর যদি আপনি বলেন যে না, রোল নাম্বারটাও নাম্বারিক হইতে হবে, তাহলে আপনি ইন্টিজার দিবেন। রোল নাম্বারটা 6 ডিজিটের দিলাম। ফোন নাম্বারের ক্ষেত্রে যেমন থাকে +880113 এরকম থাকে না, সেক্ষেত্রে ফোন নাম্বারটা আপনি ভার ক্যারেক্টার রাখতে পারেন। ভার ক্যারেক্টারে আপনি কতটা ডিজিট পর্যন্ত রাখবেন, যেমন আমাদের দেশের ফোন নাম্বারগুলো 11 ডিজিটের, +88 সহ আপনি 13টা অথবা 14টা এরকম রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা মতো। আমি রাখলাম যে 30, সমস্যা নেই। তারপরে অ্যাড্রেস, যেমন অ্যাড্রেসটা হলো একটু বড় হয়, যেমন নাম, গ্রাম থাকে, হাউস নাম্বার থাকে, রোড নাম্বার থাকে, থানা, উপজেলা, ডিস্ট্রিক্ট, দেশ, এগুলো থাকে। এটার জন্য আমরা টেক্সট নিলাম, এই যে টেক্সট টাইপের একটু বড় হবে। টেক্সটের সময় এখানে লেন্থ হয় না, এই জায়গায় লেন্থ হয় না, অটোমেটিক নিয়ে নেয়। হ্যাঁ, ফাদার নেম, এটাও ভার ক্যারেক্টার হয়। এটা হলো যে ফাদার নেমটা 50 ক্যারেক্টারের মধ্যে। ডেট অফ বার্থ যেমন ডেট টাইপের হবে, এখানে ডেট আছে, এখানে দেখবেন এই যে ডেট, তাহলে এখানে ডেটের জন্য আপনাকে লেন্থ দেওয়া লাগবে না, ডেটের যে ফরম্যাট সেই ফরম্যাট আপনার নিয়ে নেবে।
তো এইখানে অনেকগুলো অপশন আছে, যেমন ক্যারেক্টার দেওয়া, ভার ক্যারেক্টার দেওয়া, এইগুলোর মধ্যে একটু পার্থক্য আছে। যেমন ক্যারেক্টার কি কাজ করে, ভার ক্যারেক্টার কি কাজ করে। এগুলা হলো যে এই যে ক্যারেক্টার দিয়ে আমি যেমন এখানে লেন্থ দিছি না, লেন্থ হলো যে 50, ভার ক্যারেক্টার। আমি যদি এই জায়গায় এখানে ক্যারেক্টার একটা আছে CHAR, এটা যদি আমি 50 দেই, তো এগুলো অনেকটা মেমোরির মতো। মেমোরি যখন আমি আপনাদেরকে অ্যারে করাইছিলাম সেই সময় ছক করাই দিছিলাম যে ইন্ডেক্স যেমন হয়, তো এই নেমের জন্য এরকম একটা এই ক্যারেক্টার টাইপের একটা অ্যারে জেনারেট হবে, তার সেল হবে 50টা। যদি আপনি ক্যারেক্টার কখনো দেন, এই যে CHAR, 50টা হবে। এখন আপনার নাম মনে করেন সোলাইমান, সোলাইমান নামটাতে আপনার লেটার আছে, অ্যালফাবেট আছে হলো যে 10টা অথবা 5টা অথবা 8টা, যেটাই হোক। তা এইখানে যখন আপনি 50টা দিলেন ক্যারেক্টারে, তখন আপনার নামের ক্ষেত্রে শুধুমাত্র যদি 10টা সেল ব্যবহার করা হয়, বাকি 40টা সেল কিন্তু আপনার অকেজ হয়ে পড়ে থাকবে। এইটা আবার কেউ ব্যবহার করতে পারবে না। এটা হলো নির্দিষ্ট তার জন্যই, এই যদি আপনি ক্যারেক্টারটা ব্যবহার করেন। আর যদি আপনি ভার ক্যারেক্টার ব্যবহার করেন, এর লেন্থ হলো যে সর্বোচ্চ হলো 255 পর্যন্ত লেন্থ, সর্বোচ্চ 255, ঠিক আছে। তো এইটাতে 50-এর জায়গায় যদি আপনি 255-ও লেখেন, এইখানে হলো যে আপনার নাম লিখতে যদি 5টা যায়, তাহলে ও বাকি 250টা ফ্রি করাই দিবে। ওই 50টা যে কেউ ওই মেমোরিটা ব্যবহার করতে পারবে। যদি আপনি আপনার নামটা যদি 10টা লেটারের হয়, হ্যাঁ, তাহলে বাকি 45টা লেটার অন্য কেউ ব্যবহার করতে পারবে। ওর জন্য রাখবে না, ওর জন্য যে নির্দিষ্ট করে রাখবে না। এইটাই হলো যে ওর বেনিফিটটা, মানে এই যে ক্যারেক্টারের এখানে মেমোরি অ্যালোকেশনের একটু ইয়ে আছে। বুঝতে পারছি। আচ্ছা, তারপরে এই জিনিসগুলো দেওয়ার পর লাস্টে গিয়ে আমাদের সেভ করতে হবে। এই সেম ভাবেই আমাদের টেবিল তৈরি হয়ে গেল, আগের মতোই যে টেবিলটা তৈরি হয়ে গেছে। এইগুলা হলো যে আমাদের টেবিলের কলামগুলো। এখন যদি আমরা এই টেবিল কলামে যদি ডাটা ইনসার্ট করতে চাই, আপনি ওই SQL এর মাধ্যমেও পারবেন, প্লাস এই জায়গায় একটা ইনসার্ট নামে একটা অপশন আছে, এই যে ইনসার্ট, এইখান থেকেও আপনি পারবেন। যেমন আইডি নাম্বারটা আমাদের অটো ইনক্রিমেন্ট দিছিলাম, অথবা এই জায়গায় আমরা ভ্যালু দেব না, এই বক্সটা ভ্যালু দেওয়ার জন্য, ঠিক আছে। এই রোড কলামটা নেম, এখানে আমরা নাম দেব, রোল নাম্বার দেব এখানে, তারপরে এখানে ফোন নাম্বার দেব, এখানে অ্যাড্রেস দেব, তারপর এখানে ফাদার নেম দেব, MRX, তারপর এখানে ডেট অফ বার্থ দেবো। এখানে ডেট অফ বার্থ দিয়ে আমরা ডেট দিছিলাম, টাইপ দিছিলাম ডেট, এই যে ডেট, হ্যাঁ। এইখানে ক্যালেন্ডার আসছে, এই যে ক্যালেন্ডার, আপনি এখান থেকে ক্যালেন্ডার চুজ করাই দিবেন। এই যে আমি ডেট অফ বার্থ আপনার যত হয় সিলেক্ট করাই দিলেন, ও অটোমেটিক একটা ফরম্যাট নিয়ে নিয়েছে। দেখেন আগে মান্থ, ডে, মান্থ, এটা হলো ইয়ার, মান্থ, ডে। এখন গো। যদি আপনি আবার চান এটাকে যে ডে, মান্থ, ইয়ার হবে, তাহলে আপনাকে এটা ভার ক্যারেক্টারেই নিতে হবে, তখন আপনি ডেট মান্থ ফরম্যাটে পাবেন না। মানে SQL এর ডেট ফরম্যাট হলো যে এটাই, ইয়ার, মান্থ, ডে। এখন গো। এইখানে হলো যে একসাথে দুইজনের ডাটা ইনসার্ট করা যায়। এই একই আমরা এটা আমাদের যখন ইনসার্ট করছিলাম, এটা আমরা লিখে দিছিলাম, এই যে এটা আমরা লিখে দিছিলাম। আর এখন এটা হলো যে অটো লেখা হয়ে গেছে আমাদের ওই কমান্ডের মাধ্যমে, এই যে এটা লেখা হয়ে গেছে। এখন যদি আমরা এইটাকে জাস্ট কপি করি, এটাকে কপি করে যদি আরো 10টা এখানে দিয়ে দিই, এই যে দেখেন আইডি নাম্বারটা, যে শুরুতে যে আইডি নাম্বারটা আছে এটা নাল হিসেবে আছে, নাল। এটা আমরা দিয়ে দেব না, এটা সিস্টেম অটোমেটিক 1 2 3 4 অটো ইনক্রিমেন্ট করাই নেবে। এখানে আপনি নামগুলো চেঞ্জ করাই দেন, মাহফুজ, সানি, এরকম কয়েকটা দিলাম, দেওয়ার পর আমরা গো দিলাম। আপনি যে কোনো ভাবেই কাজ করতে পারেন। এই হয়ে গেল। এখানে যদি ব্রাউজ করি, ব্রাউজে গেলে আপনার সিলেক্ট স্টার ফ্রম এটা লেখা হয়ে যায়, এটা ব্রাউজ। আপনি এখান থেকেও করতে পারেন, যে কোনো জায়গা থেকেই করা যায়। আবার আপনি যদি কোনো ডাটা এডিট করতে চান, তাহলে এডিট আপনি SQL থেকে এখান থেকেও এডিট করতে পারবেন।
এখান থেকে এডিট করাকে বলা হয় আপডেট করা। এই যে আপডেটে ক্লিক দিবেন, কোন আইডিটাকে কি লিখবেন না লিখবেন এখানে সব আসবে। আবার আপনার এই জায়গার থেকেই এই ইউজার টেবিলের এখান থেকেও আপনি এডিট করতে পারবেন। এডিট করার সিস্টেমটা হলো এই যেখানে এডিট বাটন আছে, এই যে এডিট বাটন, এখানে ক্লিক দিবেন। এখানে যেমন সুলাইমান হোসেন এই নামটা জাস্ট আমি আপডেট করলাম, এই যে এখানে লিখে দিয়ে যে নিচে গো, আপডেট হয়ে গেছে। এই যে সুলাইমান হোসেন আপডেট। আপনি যদি এটা এসকিউএল এর মধ্যে করতেন তাহলে এরকম করে লেখা লাগতো যে আপডেট ইউজার্স সেট নেম। এখানে হলো যে আপডেট ইউজার্স, টেবিলের নাম লিখতে হবে, যেই টেবিল হবে, তারপর সেট লিখতে হবে। লেখার পর আপনি কোন কলামকে আপডেট করতে চাচ্ছেন, যেমন আমি নেম কলামকে আপডেট করতে চাচ্ছি, কি আপডেট হবে, নেমের সুলাইমান হোসাইন হবে। হ্যাঁ, হোয়ার কার নামটা চেঞ্জ করবে ও, এই যে হোয়ার কার, এই যে ইউজার টেবিলের আইডি নামে একটা কলাম আছে, যার আইডি নাম হলো যে 1, আইডির ভ্যালু হলো 1, এই 1 নাম্বার আইডিটা হলো যে চেঞ্জ করাই দিবে। এটা হলো যে হোয়ার ক্লাস বলা হয়। আবার আপনি যদি ডিলিট করাই দেন, এই জায়গায় সরাসরি ডিলিট আছে, এই যেখানে ডিলিট করলে ওই ডিলিটের যে কমান্ডটা ওইটা আপনি দেখতে পাবেন। এই যে এইটা, এই ডিলিট কমান্ডটা, এটা ওকে করলে ডিলিট হয়ে যাবে। আবার আপনি এই কমান্ডটাই যদি আপনি লিখে দেন ইয়াতে এসকিউএল, সেই ক্ষেত্রেও কাজ করবে। যেমন আমি এখান থেকে একটা ডিলিট করাই দিলাম, 2 নাম্বার আইডিটা ডিলিট হয়ে গেছে। আবার আপনি চাইলেই এসকিউএল এর মধ্যেও ডিলিট করতে পারবেন। এই যে এখানে ডিলিট, এই যে ডিলিট আছে, এখানে জাস্ট আইডি কাকে ডিলিট করব, 4 নাম্বার আইডিকে ডিলিট করব, গো, 4 নাম্বারটা ডিলিট হয়ে গেছে। এখন দেখি যদি আমরা ব্রাউজ, এই জায়গায় 1 3 5 6 আছে, 4 নাম্বারটা নাই, 2 নাম্বারটা নাই। 2 নাম্বারটা আমরা এখান থেকে ডিলিট করে কাজ করছি, আর 4 নাম্বারটা আমরা এসকিউএল এর মধ্যে ডিলিট করছি। তে এরকম করে হলো যে বাসায় আগে এই যে এইগুলা মেনু কোথায় কি আছে না আছে এগুলা একটু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে নেক্সট টাইমে আর কি কাজ করতে ইজি হবে। বুঝছেন সুলাইমান?